রাত ফুরানোর সাথে সাথেই শুরু হবে 2026-এর নতুন পথ চলা। 2025 কি দিল কি নিল সব হিসেব চুকিয়ে আজ রাতেই নেবে বিদায়। 2026-এর শুরুটা নিশ্চয়ই প্রত্যেকে খুব মজা করে কাটাবেন, আর আমাদের বাঙালির মজা মানেই তো ভালো খাওয়া দাওয়া। কাল আবার বৃহস্পতিবার, সব বাড়িতে আবার মাছ মাংস খাওয়া হবে না, তাই ভাবলাম আজ আপনাদের সাথে নিরামিষ মাংসের রেসিপি শেয়ার করি। ছোটবেলায় যখন জিজ্ঞেস করতাম মা আজকে কি রান্না হবে, মা বলতো নিরামিষ মাংস হবে। আমরা তখন অবাক হয়ে বলতাম নিরামিষ আবার মাংস হয় নাকি? মা বলতো খেতে বসে আমাকে বলবি যে মাংস খাচ্ছিস কিনা। তখন খুব একটা এই ছোট সয়াবিনটা রান্নার চল ছিল না, তখন ওই বড় বড় সয়াবিনগুলো রান্না হতো। সেগুলো সেদ্ধ হওয়ার পর এত বড় বড় হয়ে ফুলে যেত, আর তরকারি হওয়ার পর তো তরকারির সমস্ত ঝোল ওই টেনে নিত। আমার ছোটবেলা থেকে সয়াবিনের কষাটা খেতে ভালোই লাগে। মা যদিও মাংস বলে বোকা বানাতো, কিন্তু সয়াবিনটা আমার খেতে ভালোই লাগতো। আজকে সয়াবিনের কষাটা একটু অন্যভাবে তৈরি করছি, এইভাবে রান্না করে দেখবেন মাছ মাংসের অভাব অনায়াসে ভুলিয়ে দেবে। এই রান্নার জন্য ছোট দানা সয়াবিনটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে। নুন দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর সয়াবিনের জল নিগড়ে আবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আসল জিনিস, শিলে যে বাটা মশলাগুলো বানালাম ওইগুলো এক এক করে দিয়ে সয়াবিনের সাথে মাখবো। এখানে কিছুটা আদা বাটা দেওয়া হয়েছে, তার সাথে ধনে মৌরি আর জিরে সমান পরিমাণে নিয়ে ভালো করে বেটে নিয়েছি। এর সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো কুচি ভালো করে ভেজে নিয়ে ওই মাখানো সয়াবিনটা দিয়ে দেব। আর মাখানো যে বাটিটা সেইটা ধুয়ে কিছুটা জলও এখানে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটা স্লো কুক হবে, একদম গ্যাস কমিয়ে রেখে 15 মিনিট ধরে রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দেবেন, তাহলেই আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে।